বিষয়টা হচ্ছে আইএসএফ তৃণমূল এদের এমনি জুজু খেলা, বুঝলেন? এদের কথায় আমরা বিজেপি কান দিচ্ছি না, কারণ বিজেপির ঊর্ধ্বমুখী মানুষ হয়ে গেছে। সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের ভেতরে এই চেতনাটা জেগে গেছে যে ভারতীয় জনতা পার্টি একমাত্র রাষ্ট্রবাদী পার্টি এবং এই পার্টির হাত ধরেই সংখ্যালঘু তথা ভারতবর্ষের প্রতিটা মানুষের উন্নয়ন সম্ভব। আমরা হাড়োয়া বিধানসভায় 1 নম্বরে আসতে চলেছি, এটা ভেবে রাখুন, একদম 100%। হাড়োয়া বিধানসভা মানে আমরা যেটা জানি বিজেপির ঘাঁটি কিন্তু একটু দুর্বল, যেটা আমরা শুনেছি। সেখানে তৃণমূল কংগ্রেস এবং আইএসএফ মূল লড়াইটা হয়, 2021-এ তো সেটা হয়েছিল। এবারে কি মনে করছে? যেটা জানা যায় এটা উপর থেকে জানা যায়। অ্যাকচুয়ালি 121 হাড়োয়া বিধানসভার যে পরিস্থিতি এখন খাড়া হয়েছে, তলে তলে কিন্তু বিজেপিরও উত্থান কিন্তু ঘটতে চলেছে, ঠিক আছে? সেই অর্থে হাড়োয়া বিধানসভা যেভাবে, অ্যাকচুয়ালি এটা হাড়োয়া বিধানসভা না, টোটাল পশ্চিমবঙ্গ জুড়ে যেভাবে সন্ত্রাস চলছে, সেই জায়গায় হাড়োয়া বিধানসভা একটা সন্ত্রাসপ্রবল এলাকা, যেটা সারা ভারতবর্ষ জানে। সেই জন্য হাড়োয়া বিধানসভা সেই সন্ত্রাসপ্রবল এলাকা থেকেও যেভাবে যে হারে আজকে গাড়ি এসছে, আমাদের হাড়োয়া বিধানসভার থেকে প্রায় 35টা বাস এসছে। সেই জায়গা থেকে ধরা যায় যে কি আমাদের হাড়োয়া বিধানসভায় কিন্তু বিপুলভাবে আস্তে আস্তে বিজেপি উঠছে। এই জন্য যে সন্ত্রাসপ্রবল এলাকা আর বলবো না, কারণ পরিবর্তনের লক্ষ্যে আজকে মোদিজির সবাই এসছি আমরা, এবং পরিবর্তনের লক্ষ্যে কিন্তু হাড়োয়া বিধানসভাও পৌঁছাচ্ছে। এবারে যেটা শোনা যাচ্ছে যে হাড়োয়া বিধানসভায় তৃণমূল কংগ্রেস মানে আইএসএফ বলছে যে তৃণমূল কংগ্রেস হারবে এবং সেখানে তারা কিন্তু প্রথম পজিশনে আসবে। 2021-এ তারা দ্বিতীয় পজিশনে ছিল, বিজেপিকে তৃতীয়ই পাঠিয়ে। কি বলবেন? বিষয়টা হচ্ছে আইএসএফ তৃণমূল এদের এমনি জুজু খেলা, বুঝলেন? এদের কথায় আমরা বিজেপি কান দিচ্ছি না, কারণ বিজেপির ঊর্ধ্বমুখী মানুষ হয়ে গেছে। বিজেপি ফার্স্ট, সেকেন্ড কি থার্ড সেটা ভোট বলবে, ভোট গণনার সময় জনগণনা বলবে, ঠিক আছে? এটাই হচ্ছে পরিস্থিতি, সব জায়গায় দাঁড়িয়ে গেছে, হাড়োয়া বিধানসভাও দাঁড়িয়েছে। মানে যেটা আমরা জানি যে হাড়োয়া বিধানসভা একটা সংখ্যালঘু অধ্যুষিত একটা কেন্দ্র, সেখানে দাঁড়িয়ে আপনারা বলছেন বিজেপি জিততে পারে? একদম, আমরা হাড়োয়া বিধানসভায় 1 নম্বরে আসতে চলেছি, এটা ভেবে রাখুন, একদম 100%। তার মানে সংখ্যালঘুরা ভোট দেবে? হ্যাঁ, সংখ্যালঘুরা ভোট দেবে। আজকে তো বলছি তো 35টা বাসে প্রায় পাঁচটা বাস আমাদের সংখ্যালঘু বাস এসছে। সংখ্যালঘু নিয়ে আপনি বলছেন, সেই সংখ্যালঘু ভোটটা কেন দেবে না? সংখ্যালঘুর মানুষরাও কিন্তু জাগছে, সেই কারণে আমাদের হাড়োয়া বিধানসভারও একজন কিন্তু অলরেডি সংখ্যালঘুর মানুষ, যে টিভি প্যানেলে বসে কিন্তু গলার আওয়াজ তুলছে। আমাদের কাসেম দা আমাদের আছেন, আমাদের হাড়োয়া বিধানসভার মধ্যেই পড়ে কিন্তু উনি। সেই জায়গা থেকে সংখ্যালঘুর কিন্তু আওয়াজ তুলছে, আর সংখ্যালঘুরাও বুঝছে এই যে গ্যাসের দাম, তেলের দাম নিয়ে চড়াও হচ্ছে তৃণমূল সরকার, কিন্তু অথচ 298 টাকা, তেলে 10 টাকা এরকমভাবে কিন্তু নিজে বেশি খাচ্ছে আর অপরকে দোষ দিচ্ছে। সেই জায়গা মানুষ বুঝতে পারছে, সংখ্যালঘুদেরও চেতনা ফিরছে। তাই আপনি ঘুরে দেখুন, আপনাদের মিডিয়া চ্যানেল ঘুরে দেখুন, এই সারা মাঠে কত সংখ্যালঘু মানুষ ঘুরে বেড়াচ্ছে, এটা আপনাদের ক্যামেরাই ধরা পড়বে। আজকে হাড়োয়া 121 বিধানসভা থেকে আমরা যে 35টা গাড়ি এসেছি, 35টা গাড়ির থেকে অন্তত 3 থেকে 4টে গাড়ি মানে টোটালি মাইনরিটি কমিউনিটির মানুষ ছিল, ঠিক আছে? সুতরাং যে এই যে বক্তব্যটা আইএসএফ বা আপনি বলছেন তৃণমূল, এই ফ্যাক্টরটা আসন্ন বিধানসভায় কাজ করবে না। ইভেন সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের ভেতরে এই চেতনাটা জেগে গেছে যে ভারতীয় জনতা পার্টি একমাত্র রাষ্ট্রবাদী পার্টি এবং এই পার্টির হাত ধরেই সংখ্যালঘু তথা ভারতবর্ষের প্রতিটা মানুষের উন্নয়ন সম্ভব। এই যে সংখ্যালঘু প্রসঙ্গ যখন আসলো, একটা প্রশ্ন করি, সেটা হচ্ছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি বারংবার বলেন সবকা সাথ সবকা বিকাশ, সবকা বিশ্বাস। মানে এটা নিয়ে আমরা ধরতে পারি যে সবকা সাথ সবকা বিকাশ মানে দেশের সমস্ত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবার সাথে সবার বিকাশ হবে, এটাই মানে হিন্দু মুসলিম সবাই সেখানে একসাথে। সেখানে দাঁড়িয়ে বাংলার ক্ষেত্রে বিভিন্ন নেতৃত্ব মানে বিজেপির নেতারা বলে থাকেন সংখ্যালঘু বিরোধী বেশ কিছু মন্তব্য আমরা শুনি, আপনারাও শুনেছেন। সেই মন্তব্য নিয়ে কী বল? তাহলে সেই মন্তব্যগুলো শোনার পর সংখ্যালঘুরা কেন বিজেপির প্রতি আসবে বলে মনে করে? যেমন আমি একটা উদাহরণ দিই, যে বিজেপির একজন নেতা অর্জুন সিং ব্যারাকপুরে, তিনি একদম প্রকাশ্যে বলছেন যে কোনো মুসলমানের দোকান থেকে বিরিয়ানি খাবেন না, কিছু কিনবেন না। কি বলবেন? দেখুন, খাওয়া এবং না খাওয়া, ঠিক আছে, এর ভেতরে যার রুচি ব্যাপার থাকে। আমি একজন হিন্দু কমিউনিটির মানুষ, আমি উপবাস টাস ইত্যাদি করে থাকি। একজন মুসলিম সম্প্রদায়ের মানুষের কাছে যে আমি একটা হিন্দু মানুষের কাছে যে পবিত্রতা বা যেভাবে খেতে পারবো, একজন মুসলিম কমিউনিটির মানুষের কাছে গিয়ে সেটা পাওয়া যাবে না। এই দিক থেকেই হয়তো উনি বলে থাকেন, ঠিক আছে? সুতরাং ওই কথাটা ওনার ব্যক্তিগত ব্যাপার হতে পারে। আমাদের ভারতীয় জনতা পার্টি হিসেবে আমরা যারা কর্মী, আমরা সেটাকে তা মনে করি না। আমরা মনে করি মোদিজির নেতৃত্বে যেভাবে ভারতবর্ষের প্রতিটা মানুষকে সমানযোগী দেখেন, এবং আমরাও সেই একই লক্ষ্যে কাজ করে চলেছি। একটা জিনিস হচ্ছে সবথেকে যেটা আপনি কোশ্চেন করলেন যে বিজেপি সংখ্যালঘুদের দেখে না, আমি যদি আপনাকে একটা জিনিস বলি, বিজেপি সর্বপ্রথম সংখ্যালঘুর একজন মানুষকে সর্বশ্রেষ্ঠ
সর্বশ্রেষ্ঠের আসনে বসিয়েছেন, সে হচ্ছে ভারতবর্ষের এপিজে আব্দুল কালাম। সেটা তো কেন্দ্রীয় ক্ষেত্রে আপনি বলছেন, কিন্তু বাংলার ক্ষেত্রে জাতিগতভাবে যদি দেখতে চাই তাহলে কি এই বার্তা কি সর্বশ্রেষ্ঠ বার্তা নয়? সংখ্যালঘুদের সঙ্গে কি আমাদের ভারতবর্ষের ভারতীয় জনতা পার্টি কি নেই? এটা কি আপনি বলতে পারবেন? বলতে পারবেন না, কারণ এপিজে আব্দুল কালাম জি সর্বপ্রথম কিন্তু আমাদেরই এই বিজেপি সরকারের হাত ধরে একজন রাষ্ট্রপতির আসনে বসিয়েছিলেন। তাহলে কোথায় ভারত বা ভারতীয় জনতা পার্টি সংখ্যালঘু বিরোধী হলো বা সংখ্যালঘুর পক্ষে নয়? এটা কোথায় দাঁড়ানো যায়? এটা নয়, কিন্তু যে যার ব্যক্তিগত রুচি দিয়ে বলে, কারণ আমি এটাই বাস্তব যে আমি হিন্দু, আমি তো হিন্দু মন্দিরে যাব, আমি তো আমার কমিউনিটি নিয়ে বলবো, এটাই ফ্যাক্ট। অর্জুন দাও সেইভাবে বলেছেন। এর জন্য যে নয় যে সংখ্যালঘু দেখা হবে না বা সংখ্যালঘু যদি তাই হতো তাহলে আমাদের পশ্চিমবাংলায় সংখ্যালঘু মোর্চাই থাকতো না। আমাদের কিন্তু পশ্চিমবাংলা কিন্তু প্রত্যেকটা প্রদেশে পার্সোনালি উইন্স আছে, যেটা হচ্ছে আমাদের ভারতীয় জনতা পার্টি মাদারের পরে 7টা উইন্স হয়, সেই উইন্সের মধ্যে কিন্তু অলরেডি সংখ্যালঘু মোর্চা আছে। তাহলে অর্থাৎ সংখ্যালঘু যদি না চাওয়া হয় তাহলে সংখ্যালঘু মোর্চাই থাকতো না। হ্যাঁ, 2026-এ তৃণমূল কংগ্রেস এবং অন্যান্য দল এবং বিজেপি কে কটা আসন পেতে পারে আপনারা সাধারণ মানুষ হিসাবে কি মনে করছেন? এই মুহূর্তে কে কটা আসন পেতে পারে আমি এইটা বলবো না, বিজেপি কটা আসন পেতে পারে বা যেভাবে আজকে মানুষ দেখতে পাচ্ছে সেই যে সেখান থেকে যে রিপোর্ট দাঁড়াচ্ছে, বিজেপি এবার কিন্তু মসনদে বসতে চলেছে। বিজেপি 174-এর ওপরে আসন পেতে চলেছে, এটুকু 100%। এইবার তারা কিভাবে পারফর্ম করবে সে তো অবশ্যই মানুষ বুঝতে পারছে যে তাদের পারফর্ম কোথায় গিয়ে ঠেকেছে, কোন তলানিতে গিয়ে ঠেকেছে। সিপিএম বলে তো কিছু নেই, আর টিএমসির জিনিসপত্র মানুষ দেখে নিয়েছে। টিএমসি কীভাবে রাজ্য শাসন করছে, সবাইকে রাস্তায় নামিয়ে ফেলেছে।